ময়দাটা একটু চেলে নিলাম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিভিন্ন রকমের পরোটার বানানোর নিয়মটা দেখাবো। সাথে থাকছে কিভাবে নরম পারফেক্ট ডো তৈরি করা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ময়দাটা চেলে নিয়েছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণটা একটু ভালো করে মেখে এখানে ঘি নিয়েছি 1 টেবিল চামচ, আবার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এটা ভালো করে মেখে ঝুরঝুরে করে নেব ময়দাটাকে। ময়দাটা ভালো করে ঝুরঝুরে হলে পরোটাটা অনেক নরম হবে। আঙুলে সহ্য হওয়ার মতো গরম পানি দিয়ে ডোটা আমি মেখে নেব। পানিটা আমি অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব। ডোটা বেশি নরম হবে না, অতিরিক্ত শক্ত হবে না, সফট একটা ডো তৈরি করব। দেখুন আমি ডোটা কিভাবে করে নিয়েছি। এখন উপরে একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দেব ঘন্টা 2 জন্য। তেলটা মেখে রেখে দিলে ডোটা একদম সফট হয়ে যাবে। 2 ঘন্টা পর ফিরে আসছি। ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি। অফ ক্যামেরায় আমার হাতে গ্লাভস আছে। তারপর পরোটা বানানোর সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরোটা রুটিটা আমি বেলে প্রথম নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি পরোটাগুলো বেলে সব কাউন্টার টেবিলের উপর রাখবো একটা একটা করে। আপনারা দেখুন। সেকেন্ড প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রুটিটা বেলে তারপর আমি তেল মেখে নেব। তেল মেখে নিয়ে হালকা করে একটু ময়দা দিয়ে তারপর আমি দ্বিতীয় যে প্রসেসটা সেটা দেখিয়ে দিলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের আমার এই পরোটার রেসিপিটা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। দ্বিতীয় পরোটাটাও আমি বেলে তেল মেখে নিলাম, উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এটা দেখুন 3 নম্বর প্রসেসটা। আমি একে একে সবগুলো প্রসেস দেখিয়ে দিচ্ছি। এখন আমি 4 নম্বরটা দেখিয়ে দেব। এই পরোটার রেসিপিটা যারা নতুন, যারা ব্যাচেলার বা যারা পরোটা বানাতে জানেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে। দেখুন আমি তেল মেখে হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে এবার 4 নম্বর প্রসেসটা দেখিয়ে দিলাম। আমি এখানে 4টি প্রসেস দেখিয়েছি। এর আগে আমি 4 কোনা পরোটা দেখিয়েছিলাম। এবার পরোটাগুলো আমার একে একে সব কাউন্টার টেবিলে রেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার পরোটাগুলো কতটা গোল সুন্দর হয়েছে দেখুন। এখন আমি একে একে পরোটাগুলো ভেজে নেব। পরোটা প্রথমে একটু অল্প আঁচে দেওয়াই ভালো। আমি ঘি দিয়ে পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে আমি একে একে পরোটাগুলো ফুলকো নরম পরোটা ভেজে নিলাম। দেখুন পরোটা ভেজে আমি তুলে নিলাম। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এতক্ষণ আপনারা এনজয় করলেন ফুলকো নরম পরোটা তৈরির রেসিপি। আল্লাহর হাসি স্টুডিও থেকে আমি হাসি। আবার ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। আমি পরোটাটা চিকেন তন্দুরির সাথে সার্ভ করেছিলাম।
আপনারা এটা যে কোনো সময় উপভোগ করতে পারেন।